চালকদের বেতন বৃদ্ধি পেলেও বঞ্চিত কন্ট্রাকচুয়াল ও এজেন্সি কর্মীরা সমহারে বেতনের দাবি জানালো ঐক্যমঞ্চ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ রায়গঞ্জে এক গুরুত্বপূর্ণ দাবিপত্র পেশ করা হয়েছে। কোচবিহার সদর দপ্তর থেকে সংগঠনের তরফে জানানো হয়েছে, সরকার স্মারক নং 2025 অনুসারে ধাপে ধাপে চালকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখনও সংস্কার অধীনে থাকা কন্ট্রাকচুয়াল পরিচালক, মেকানিক এবং এজেন্সি নিযুক্ত চালক ও পরিচালকদের সেই সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে ওই কর্মচারীদেরও চালু বেতন কাঠামোর সঙ্গে সমান হারে বেতন প্রদান করতে হবে। সংগঠনের মতে, একসঙ্গে একই ধরনের কাজ করে ভিন্ন বেতন কাঠামো শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। এদিন ঐক্যমঞ্চের তরফে জানানো হয়েছে, এটা শুধু ন্যায্য দাবি নয়, এটা সামাজিক ন্যায় বিচারের বিষয়। আমরা আশা করি কর্তৃপক্ষ অবিলম্বে এই দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ইস্যুতে কি পদক্ষেপ নেয়। শ্রমিক সাথে আমাদের আন্দোলন চলছে, চলবে, শ্রমিক চলছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় শ্রমিক কর্মচারী চলছে, আন্দোলনের দলে দলে চলবে, দাবি নামে আন্দোলন চলছে, চলবে, রাষ্ট্রীয় শ্রমিক কর্মচারী চলছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয়। আমার নাম রঞ্জিত সিংহ। এখানে শ্রমিক ঐক্য মঞ্চ আমাদের এই উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার 3টি রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে। তৃণমূল শ্রমিক সংগঠন, আইএনটিটিউসি, C2 এবং আইএনটিউসি, 3টি শ্রমিক কর্মচারী ইউনিয়নেরই সবাই মিলে শ্রমিক ঐক্য মঞ্চ হিসাবে আমাদের এক দাবি নিয়ে আমরা এই আন্দোলন করছি। আমাদের দাবি, আজকে আমাদের সরকার ঘোষিত 1066 মেমোরান্ডামে যেটা করেছে, বেতন স্ল্যাব অনুযায়ী বর্ধিত, 5 বছরের পরে, 10 বছরের পরে, 15 বছর পর, 20 বছর পরে স্ল্যাব করেছে সরকার। সেই জায়গা থেকে সমস্ত চালকদের ক্ষেত্রে হয়েছে এটা, যেহেতু অন্যান্য সংস্থায় মানে পরিবহন ভাবতে অন্যান্য সংস্থায় কন্ডাক্টরের মেকানিক্স নিয়ে সরকার ঘোষণা চালকদের ক্ষেত্রে হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দাবি যে আমাদের যে পরিবহন সংস্থায় ইন্ডাস্ট্রি সাউথ বেঙ্গল WBC, সেখানে মেকানিক্স এবং পরিচালক রয়েছে, সেই পরিচালক এবং মেকানিক্সদের যাতে ওই একই মেমো নাম্বারে 1066 আমাদেরও বেতন দেওয়া হয়, সেই দাবিতেই আমাদের এই আন্দোলন। আমরা খুব আশাবাদী, কারণ আজকে আপনারা দেখেছেন যে আগে 1033 এবং 1091 যে মেমো নাম্বারের বেতন বর্ধিত হয়েছিল, সেসব বিভিন্ন সংস্থার কন্ট্রাকচুয়াল ঘোষণা হয়েছিল, এই চুক্তিভিত্তিক যারা থাকবে তারা ঘোষণা ছিল, কিন্তু সেখান থেকে আমরা পরিবহনটা বাদ দিয়েছিল। তবে আনন্দের বিষয়, কিছুদিন আগে 1066 মেমো নাম্বারের চালকদের লাগু হয়ে গিয়েছে। আমাদের এখানে পরিবহন দপ্তর যেটা কুচবিহার আছে, সেখানে অর্ডার চলে এসেছে অলরেডি, এই সামনে মাসে ওই চালকরা পেয়ে যাবে। সেই জায়গাটা আমরা বাদ চলে গেছি, মানে পরিচালক এবং মেকানিক্সটা বাদ চলে গেছে। অ্যাকচুয়ালি অন্যান্য ডিপার্টমেন্টে তো মেকানিক্স এবং কমিতে হয়তো আমরা বাদ চলে গেছি। এই যাতে বাদ না যে আমরা সবাই পাই, সেই সমাবেত আমরা বেতনটা পাই, সেই জন্যই আমাদের সরকারের গোচরে আনার জন্য এবং সংস্থাকে জানানোর জন্যই আমাদের এখানে আন্দোলন। তবে আপনাকে আমি বলে রাখি, আমাদের যে আন্দোলন চলছে 3 দিন রাতে হবে, সোম, মঙ্গল, বুধ, আজকে সোমবার, আজকে তো শুরু হয়েছে, মঙ্গল বুধবার সমস্ত গাড়ি ঘোড়াকে সচল রেখে এবং এটা এখানে মেকানিক্স যারা আছে তারা কাজ করে, যারা রেস্ট আছে বা যারা ছুটি নিয়েছে বা যারা ডিউটি থেকে ডাউন হয়েছে বা ডিউটিতে যাবে, আগে পরে সবাই মিলে আমরা কিন্তু এইভাবেই আমরা এখানে অবস্থা বিক্ষোভটা করছি। আমাদের কোনো গাড়ি কোনো বাদ দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে নয়, কোনো কাজে ফাঁকি দিয়ে নয়, সমস্ত কিছু সচল রেখেই আমাদের এই আন্দোলন চলছে।